পিছনে হচ্ছে আপনার একটা HDMI পোর্ট থাকে, একটা হচ্ছে আপনার পেন ড্রাইভ যেটাকে বলি আমরা ইউএসবি পোর্ট, তারপর হচ্ছে ভাই সাউন্ড অক্সিলারি যেটা আমরা বলি আর কি, এই সাউন্ড আপনি আউটপুট করার জন্য যেটা থাকে আর পাওয়ার পোর্ট C9 ATB অনলি ATB নট অ্যান্ড্রয়েড, ঠিক আছে। এটা খুবই ভালো মানের প্রজেক্টর নতুন আসছে। জি ভাই, খুবই ভালো মানের প্রজেক্টর। এটা আপনার অনলি 8,000 টাকা ভাই, 2GB 16GB ফুল HD। জি ভাই, এটা ভাই অনেকেই আমার রাতের ঘুম হারাম করে ফেলে। আচ্ছা ভাই এলআর স্ক্রিন, এই যে সেই এলআর স্ক্রিন এবং অরিজিনালটাই নিয়ে আসছি এবং 100% জেনুইন যেটা আমার ইঞ্চি দেওয়া আছে ওইটাই ভাই। এখন এই জায়গায় যে কালার দেখতেছেন এটা, আর ভিতরে আরেকটা কালার, দুই জন্য, মানে একটা দিনের জন্য একটা রাতের জন্য। হ্যাঁ ভাই। গাইস আমরা আছি ক্রাউন ট্রেডার্সে, আমরা কথা বলবো নূর ইসলাম ভাই এবং নাদিম ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতে আপনাদের লোকেশন একটু বলে দিবেন ভাই। আমাদের লোকেশন হচ্ছে ভাই বাইতুল মোকাররম নিউ সুপার মার্কেট। আপনার এটা হচ্ছে হলো, যদি আপনি স্টেডিয়ামের পাশ থেকে আসেন তাহলে 7 নাম্বার গেট, আর যদি আপনি আসেন পল্টন দিয়ে তাহলে 2 নাম্বার গেট, 5 নাম্বার দোকান। ওকে, আপনারা তো ভাই হোলসেলার। জি। এক পিস প্রজেক্টর কিন্তু আজকে আপনি হোলসেল দামে পাবেন। আমি শুরুতে একটু স্টকটা দেখিয়ে দিতে চাই। দেখেন এখানে কিন্তু একদম মিনিমাম স্টার্টিং কত টাকা হয় আপনাদের কাছে? সবসময় আসি ভাই 3100 টাকা দামের প্রজেক্টর আমার কাছে অলওয়েজ আছে। 3100 টাকায় প্রজেক্টর পেয়ে যাবেন। এবং যারা প্রফেশনাল প্রজেক্টর খুঁজছেন তারা কিন্তু নিতে পারবেন। চেয়ারলাক্স আছে। ভাইয়ের কাছে কি কি ব্র্যান্ডের পাওয়া যায় ভাই একটু বলেন। ভাই ব্র্যান্ড বলতে ভাই আমি একটা কথা বলি, চায়না প্রজেক্টর ম্যাক্সিমাম, যেমন চেয়ারলাক্স একটা ব্র্যান্ড, আপনি বলছেন ম্যাক কিউবের প্রজেক্টর আছে আমার কাছে, JY HY এগুলো একটা গ্রুপ ব্র্যান্ড। আমি ব্র্যান্ড বলতে আমি যেগুলো বুঝি, যেমন হিটাচি, ইপসন, ভ্যানকিউ, ম্যাক্সেল, ওইগুলো হচ্ছে আলাদা ভাই। এই যে আপনার পেছনে তো আছে ভাইয়া ভ্যানকিউ, তারপরে ইপসন, সো এই এগুলো জেনুইনলি ব্র্যান্ড। জি, সো এই প্রফেশনাল গুলো পেয়ে যাবেন। আমি একটু স্টকটা দেখিয়ে দিতে চাই। এই যে ভাইয়ের দোকানটা মাশাআল্লাহ শুধু প্রজেক্টর আর প্রজেক্টর। এই যে এই পাশে কার্টুনে ভরা, মানে বাইতুল মোকাররম মার্কেটে যদি একটা হোলসেল দোকান থাকে প্রজেক্টর, সেটা হচ্ছে ক্রাউন ট্রেডার্স, অনলি প্রজেক্টর দোকান। এই যে দেখেন, আপনি এখানে সরাসরি প্রজেক্টর নিয়ে এখান থেকে ব্যবসা করতে পারবেন। এই যে এগুলো কিন্তু স্ক্রিন আছে এখানে দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, সো দেখেন কার্টুন ভর্তি শুধু প্রজেক্টর। এই যে সো আমি বলবো যারা প্রজেক্টর কিনবেন, খুচরা হোক বা হোলসেলে হোক, অবশ্যই ভাইয়ের শোরুম একবার ভিজিট করবেন। আশা করি কিনেন আর না কিনেন মন ভরে যাবে ইনশাআল্লাহ ভাই। আচ্ছা তাহলে চলুন আজকে দেখা শুরু করি ভাইয়া। তো শুরু করব কি দিয়ে ভাই? এখান থেকে শুরু করি। হ্যাঁ চলুন। এই যে HY 300। আচ্ছা একটু হাতে নিয়ে দেখালে বেশি ভালো হতো। হ্যাঁ ভাই, তো এই নেন ভাই, আমি একটু দেখাই ভাই, একটু কষ্ট হয় ভাই। হ্যাঁ, এই যে HY 300, যেটা আমার গত ভিডিও, তো ভাই শুধু রেট বলবো। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, কথা বেশি বাড়াবো না ভাই। হ্যাঁ ঠিক আছে, কারণ যারা নেয় ভাই তারা এটা সম্বন্ধে জানে। জি ঠিক আছে ভাই। তারপরে আমি বলি ভাই, ধরেন আপনার 2GB 16GB অ্যান্ড্রয়েড প্রজেক্টর, এটা বলবো না নতুন করে ভাই, ঠিক আছে, এটা সবাই জানে। তারপরে বললাম ভাই, এটা প্রাইস হচ্ছে 4,500 টাকা ভাই। আমার গত ভিডিওতে ছিল, এবারও ছিল ভাই, ঠিক আছে। আচ্ছা 4,500 টাকা। জি, তারপর হচ্ছিল ভাই এই যে এখানে হচ্ছে আয়শা HY 300, আয়শা নামের যেটা, এটা আমার গত ভিডিওতে ছিল 4,800 টাকা, এবারও 4,800 টাকা, 2GB 16GB RAM। এগুলো কিন্তু অ্যান্ড্রয়েড প্রজেক্টর 100%, প্রত্যেকটা প্রজেক্টর অ্যান্ড্রয়েড, শুধু এটা ছাড়া। আচ্ছা তারপর হচ্ছে এই যে ভাই HY 330। হ্যাঁ একটু হাতে নেন ভাই। HY 330 এটা হচ্ছে হলো আপনার 1GB 8GB। ওকে, এটা 1GB 8GB ভেরিয়েন্ট যেটা, এটা প্রাইস হচ্ছে 7,500 টাকা। 7,500 টাকা। আর তারপরে এটা হচ্ছে HY 330, এটা কিন্তু আপনার 2GB 16GB এবং র্যাম রোমটা কিন্তু বেশি। হ্যাঁ, তারপরে প্রাইস কিন্তু আহামরি অনেক বেশি, অনলি 500 টাকা বেশি, 8,000 টাকা। 8,000 টাকা। জি। তারপর হচ্ছে HY 320, 2GB 16GB ফুল HD, এটা প্রাইস হচ্ছে অনলি, আমার গত ভিডিওতে যা ছিল তাই রাখছি, 6,800 টাকা। 6,800 টাকা। জি। তারপরে আছে হচ্ছে HY 320 মিনি। আচ্ছা মিনিটা দেখেন। জি মিনি, এটা হচ্ছে আপনার 2GB 16GB, এটা প্রাইস হচ্ছে 5,800 টাকা। ভাই এই প্রজেক্টরগুলোতে কি কি পোর্টস থাকে একটু দেখিয়ে দিন ভাই। যদি পোর্টের কথা বলি, একটা দেখাই তাহলে সবগুলো বুঝতে পারবেন। হ্যাঁ, পিছনে হচ্ছে আপনার একটা HDMI পোর্ট থাকে, একটা হচ্ছে আপনার পেন ড্রাইভ যেটাকে বলি আমরা ইউএসবি পোর্ট, তারপর হচ্ছে ভাই সাউন্ড অক্সিলারি যেটা আমরা বলি আর কি, এই সাউন্ড আপনি আউটপুট করার জন্য যেটা থাকে আর পাওয়ার পোর্ট। আচ্ছা এগুলো কত ইঞ্চি পর্যন্ত দেখা যাবে ভাই? ভাই অ্যাকচুয়ালি যেগুলো লেখা থাকে তা তো সত্যি না। হ্যাঁ, আমি জেনুইনটা বলার চেষ্টা করি। আপনি এগুলোতে ধরেন না, ম্যাক্সিমাম টাইম আপনি যেমন এই যে কয়টা আছে, এটাতে আপনি ধরেন 100 ইঞ্চি পর্যন্ত মোটামুটি 100 ইঞ্চি পর্যন্ত দেখা যাবে। 330 যেগুলো আছে এগুলো ধরেন আপনি 140, আপনি 130 ইঞ্চি পর্যন্ত ক্লিয়ার দেখতে পারবেন। ওকে, এগুলো তো এটা শর্ট থ্রো টাইপ, এটা আপনার প্রথম অন করলেই 100 ইঞ্চির মতন আসে। 100 ইঞ্চি। জি। ওকে, এরপর তারপরে ভাই আমি এটা দেখাই,
এই যে A10 প্লাস, আচ্ছা। আমার কাছে নতুন করে আসছে ভাই A10 প্লাস, যেটা আগে আমার ছিল A10 প্লাস 2GB 16GB, এটা হচ্ছে 4GB আর 32GB। আচ্ছা 4GB 32GB জি, প্রাইস ওই আগেরটাই আছে ভাই, 11,000 টাকাই আছে। 11,000 জি, টাকা। তারপর JY 325, এটাও ভাই আপনার 4GB 32GB। এটা তো ভাইরাল ভাই। অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু 15 ভাই। আচ্ছা ঠিক আছে, 4K তারপর আমি প্রাইস কিন্তু আমি কিন্তু কমাই দিতেছি, সেই আগের প্রাইসই আচ্ছা, 10,500 autofocus টাকা সহ। জি, এটা কত প্রাইস পড়ে? 10,500 টাকা only। 10,500। জি। ভাই এই প্রজেক্টরগুলোতে কি কি করা যাবে মূলত? ভাই মূলত প্রজেক্টর যারা নেয়, হ্যাঁ। অনেকে অনেক কাজে নেয়, কেউ স্কুলের জন্য নেয়, কেউ হচ্ছে হলো আপনার বাসা বাড়িতে শুধু অন্য বিনোদনের জন্য নেয়, আবার এখনকার আবার দেখতেছি অনেকে বাচ্চার হাত থেকে মোবাইলটা নিয়ে একটা প্রজেক্টর দিতেছে, আচ্ছা। আর টিভিটা সরায় এখানে প্রজেক্টর দিতে। টিভিতে আপনার চোখের ক্ষতি হয়, প্রজেক্টর কিন্তু আপনার দেওয়ালে মারতেছে, ওইখান থেকে রিফ্লেকশনটা চোখে পড়তেছে না, তাই আপনার চোখের কমটা কম হইতেছে। অনেক বাবা মা সেই জন্য না, বা অফিসিয়াল কাজের জন্য নেয়। কিন্তু আমার এখানে যেই আসে ভাই, আমি তার প্রশ্ন আগে করি যে আপনি কি কাজের জন্য নিচ্ছেন। এক একজনের জন্য কিন্তু এক একটা প্রজেক্টর প্রয়োজন ভাই। Right. তো অনেকেই আছে ভাই, বলে ভাই দিনের আলোতে অনেক ফকফকা আলো হয়, এই হয় সেই হয়। ভাই প্রজেক্টরের কাজ দিনে না ভাই, প্রজেক্টরের কাজ রাতে বা অন্ধকারে। হ্যাঁ। আপনি দিনে যদি অন্ধকার করতে পারেন তাহলেই বেটার পারফরমেন্স পাবেন, না হয় পাবেন না। আচ্ছা। আমার এখানে 50, 60, 1 লাখ টাকা দামের প্রজেক্টর আছে ভাই, ওগুলো আমি কখনোই বলবো না যে আপনি দিনের আলোতে ফকফকা আলোতে আপনি বেটার পারফরমেন্স পাবেন ভাই, কারণ হলেও কিন্তু ভাই আপনার অন্ধকার করেই দেখায়। হ্যাঁ। তো এক একটা প্রজেক্টরের দাম কিন্তু ভাই 10-20 লাখ টাকা। রাইট। এটা মানুষের সেন্সে খাটাতে হবে, সে প্রতারিত যেন না হয়। অনেকেই বলে ভাই দিনের আলোতে নাকি ছবি চলে, এই যে ভাই এটা কেন বলবো ভাই, দিনের আলোতে প্রজেক্টর কিভাবে চলবে ভাই? আপনি এক লাইটের মধ্যে আরেক লাইট দিলে আপনি আলো পাবেন না ভাইয়া। ওইটাই। আচ্ছা চলো আচ্ছা। না, আর কি কি আছে আচ্ছা, দেখি। তারপরে ভাই আমি এখান থেকে 4 লাখ গ্রুপ থেকে শুরু করি। হ্যাঁ। 4 লাখ এটা হচ্ছে C9 C9 ATB, অনলি ATB, নট অ্যান্ড্রয়েড। ঠিক আছে, এটা প্রাইস হচ্ছে ভাই 8,500 টাকা, আমার আগেও ভিডিওতে ছিল। ওকে। তারপর C9 অ্যান্ড্রয়েড, নট ATB, শুধু অ্যান্ড্রয়েড, এটা প্রাইস হচ্ছে হলো আপনার 13,000 টাকা। আচ্ছা। ভাই আরেকটা কথা বলি, C9 অ্যান্ড্রয়েড ATB আছে, যেটাতে ডিসপোর্ট ঢোকানো যাবে। ওকে। ATB ওটা হচ্ছে 14,000 টাকা, আচ্ছা। 1,000 টাকা বেশি ATBর জন্য। তারপরে যে এটা হচ্ছে C50, বরাবরই ভাই আমার গত ভিডিওতে রেট ছিল এটা 19,500 টাকা। হ্যাঁ। এটা দিচ্ছি অনলি ভাই এবারের জন্য আমি 18,500 টাকা রেট দিচ্ছি C50। আচ্ছা C50। জি, তারপরে হচ্ছে হলো এখানে দেওয়া আছে C16। হ্যাঁ। ঠিক আছে ভাই, অ্যান্ড্রয়েড প্রজেক্টর, এটা সবাই জানে। C16 নতুন করে বলার কিছু নাই। আমার গত ভিডিওতে রেট ছিল 20,500 টাকা, এবার দিচ্ছি 20,000 টাকা। 20,000 টাকা। জি, তার নিচে আছে ভাই CL770 হ্যাঁ। চেয়ারলেস সিরি। এটার অ্যান্ড্রয়েডের প্রাইস হচ্ছে 22,000, যেটা অ্যান্ড্রয়েড সহ এবং ডিবি পোর্ট সহ, ওটা 23,000 টাকা। আর যেটা শুধু নর্মাল ATB আর কিছুই নাই, ওইটা 18,500 টাকা, না 18,000 টাকা। 18,000 টাকা। আচ্ছা হ্যাঁ। তারপর ভাই এই যে এখানে একটা আছে ছোট ভাই, খুবই ভালো মানের এটা তো ভাই প্রজেক্টর, নতুন কিউটের আসছে। ডিব্বা। জি ভাই, খুবই ভালো মানের প্রজেক্টর। এটা আপনার অনলি 8,000 টাকা ভাই, 2GB Only 8,000 ফুল টাকা। HD। জি ভাই। আচ্ছা। তারপর হচ্ছে এই যে HY 400, ওকে। HY 400, এটাও অনেকে চায় আমার কাছে ভাই, আমি দিছি এর আগে ভাই, আমার ভিডিও তো দেই নাই, কিন্তু আমার প্রোডাক্ট অ্যাভেলেবেল ছিল। এটা অনলি ভাই আমি প্রাইস দিচ্ছি 8,000 টাকা। ঠিক আছে, তারপরে যে এখানে আছে এটা হচ্ছে হলো ভাই R1। হ্যাঁ। R1 প্রজেক্টরটাও আমার আগে ছিল এবং প্রথম থেকেই ছিল, আমি দিই নাই ভাই। এখনো আমার কাছে বিডু ভাই অনেক প্রজেক্টর আছে, ওইখানে আপনি চাইলে দেখেন ভাই, এই যে সব দেখেন। করার দরকার নেই। হ্যাঁ ভাই, এর কপিকেট বলতে একটা কথা আছে ভাই, ওটা আমি চাই না আমার এটা হোক। ঠিক আছে ভাই, তো এই যে R1 আছে, এটাও কিন্তু ভাই আমি, এটা কিন্তু ভাই 2GB 16GB, এটা কিন্তু 1GB 8GBরও কিন্তু একটা আছে, ওটা প্রাইস কিন্তু কম। এটা 2GB 16GB আমার কাছে অনলি 14,000 টাকা ভাই। অনলি 14,000। জি, তারপরে এখানে আছে P30 ম্যাক্স গেমিং প্রজেক্টর, ওকে। এটাও আমি অনলি দিচ্ছি হলো আপনার 9,000 টাকা। গেম প্লাস প্রজেক্টর। জি জি জি। Okay. হ্যাঁ, তারপরে যে HCX 350 ম্যাক্স, বরাবরের মতোই ভাই আমার কাছে আগেরটাই ছিল, এখনও সেম রেটই আছে আমার কাছে, অনলি 9,900 টাকা। 10,000 ছিল আগের রেট। তারপরে যে HCX 350 প্রো প্লাস, এটা আমার আগে 11,000 টাকা রেট ছিল, এখন 10,800 টাকা অনলি। আচ্ছা। আচ্ছা, তারপর ভাই আরেকটা জিনিস দেখাই আমি, আমার কাছে নতুন আসছে। হ্যাঁ। এটা ভাই অনেকেই আমার রাতের ঘুম হারাম করে ফেলে। আচ্ছা। ভাই এলআর স্কিন, এই যে সেই এলআর স্কিন, এবং অরিজিনালটাই নিয়ে আসছি, হ্যাঁ। এবং 100% জেনুইন, যেটা আমার ইঞ্চি দেওয়া আছে ওইটাই ভাই। জি। 120 ইঞ্চি বইলে আমি 70 ইঞ্চি ধরাই দিতেছি না ভাই, আইসা খুইলা দেখবে, মাপবে, তারপর নিবে। আর এটা কিন্তু দুই পাশে দুই ধরনের কালার ভাই। ঠিক আছে, এই যে এখন এই দেখেন। জায়গায় যে কালার দেখতেছেন এটা, হ্যাঁ। আর ভিতরে আরেকটা কালার, দুই জন্য, মানে একটা দিনের জন্য একটা রাতের জন্য। রাতের জন্য। হ্যাঁ ভাই, তো আমি এটা রেটও দিচ্ছি ভাই একদম রিজনেবল প্রাইস, 2200 টাকা, অনলি 2200 টাকা। ভাইয়া এই যে পাশে দেখতে পাচ্ছি এগুলো কি ভাইয়া? ভাই এগুলা ওই যে আগের মতোই সেম স্ক্রিন ভাই, প্রজেক্টর স্ক্রিন যাদের প্রয়োজন, projector এগুলো হচ্ছে screen। ভাই যাদের প্রফেশনাল প্রজেক্টর তাদের জন্য হচ্ছে এই স্ক্রিনগুলো, যেগুলো আচ্ছা। আপনি দেখাচ্ছেন ভাই। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আর তারপরে ভাই যে- এলআর স্ক্রিন তো বললামই, এটা প্রফেশনাল ইউজ করতে পারবে এবং
সবচেয়ে কম দামি প্রজেক্টরে ভালো স্ক্রিন আসবে, এটা এলআর স্ক্রিন, যেটা আমি দিছি। সর্বনিম্ন প্রাইসটা একটু দেখিয়ে দেন ভাই। ভাই সর্বনিম্ন হচ্ছে 3100 টাকা, এই যে মিনি কাস্ট। 3100 জি জি। আর Okay. এই দিক থেকে হচ্ছে ভাই আমার ভিতরে বরাবর কাউন্টার যেটা সবসময় রাখে, হ্যাঁ, ব্র্যান্ডের প্রজেক্টর ভাই, সন ইপসন আছে, হিটাচি আছে, ম্যাক্সেল আছে, এবং প্রত্যেকটা মডেল আছে। ইপসনের যে 49 আছে, এই যে তারপরে এখানে বিবিটেক আছে, ভ্যানকিউ আছে। ব্যান্ড কিউ আছে। হ্যাঁ ইনশাআল্লাহ ভাই, বরাবরই ভাই আমি যেটা রাখি সবসময় আমার দোকান ভাই, যেহেতু প্রজেক্টরের আমার রাখতে হবে ভাই, হ্যাঁ। প্রজেক্টর ছাড়া আমার আর কিছু কোনো কথা নাই ভাই। প্রজেক্টর 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 আছে কোনো সাথে। কুরিয়ারে কিভাবে নেওয়া যাবে ভাই? ভাই কুরিয়ারে যারা আমাকে অর্ডার করে একটা কথাই বলি, সেটা হচ্ছে ভাই এক একটা প্রজেক্টর এক একটা ওজন ওয়েট অনুপাতে টাকা। 200 টাকা আমাকে, কোনোটা 300 টাকা আগে আমাকে দিতে হবে ওয়েট অনুপাতে, তারপর বাকি টাকা সেই জন্য হাতে পাওয়ার পর তারপর প্রোডাক্ট দেখবে, পছন্দ হবে, তারপর তুলবে। আচ্ছা, আর যাদের হাতে সময় আছে সরাসরি শোরুমে চলে আসবে, জি। এসে দেখে শুনে নিয়ে যাবেন। জি আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আর সর্বশেষে লোকেশনটা আরেকবার বলে দিবেন ভাই। ভাই আমার লোকেশন হচ্ছে বাইতুল মোকাররম নিউ সুপার মার্কেট, জি। যেটা বাইতুল অনেকেই বোঝে না, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ যেটাকে বলে বাংলাদেশে, সেই মসজিদের নিচের তলায় আমরা আছি, ইলেকট্রনিক্স মার্কেট। তো আমি স্টেডিয়ামের পাশ দিয়ে আসলে আমার 7 নাম্বার গেট পড়বে, আর এই দিক দিয়ে আসলে পল্টন দিয়ে আসলে 2 নাম্বার গেট। আচ্ছা, আমি একটু গেটগুলো দেখিয়ে দেই আর দর্শকদেরকে। ভাই বাইতুল মোকাররম, হ্যাঁ। ওই পাশ দিয়ে 7 নাম্বার গেট ভাই, এটা স্টেডিয়ামের পাশ। হ্যাঁ, আর এই পাশ যেটা দেখাচ্ছে Okay. 2 নাম্বার গেট, কাউন্টেডার। ক্রাউন ট্রেডার্স। এখানে কিন্তু সাইনবোর্ড আছে, সাইনবোর্ড দেখে সোজা চলে যাবেন এই শোরুমটাতে। জি। আর পুরোটাই হচ্ছে প্রজেক্টরের দোকান। আমি শুরুতেও বলছিলাম বাইতুল মোকাররমে একটাই হোলসেল দোকান আছে বাইতুল projector-এর। মোকাররম স্টেডিয়াম ভাই, যে শুধু প্রজেক্টর বিক্রি করে সেটা হচ্ছে আমরা। আমি কিন্তু এক পিস আইনা বলতেছি না যে ভাই আমার কাছে শুধু, দেখেন দেখেন টোটালি কিন্তু আপনার এলআর স্ক্রিন দিয়ে ভরা। হ্যাঁ। তারপরে ভাই এই যে এগুলা দেখতেছেন সব প্রজেক্টর ভাই, আসলে আমি দেখাইতে চাই নাই, জি। ঠিক আছে, জাস্ট ভাই বললাম আর কি ভাই। তো অনেকে তো ভাই প্রজেক্টর ভাই ব্যবসাও করে না কোনোদিনও, সেও ভাই ইম্পোর্টার হয়ে যায়, ব্যবসায়ী হয়ে যায়। তো কি বলবো ভাই, আসলে যাও। দোকানে আসলেই বুঝতে পারবেন যে কে বাস। ইম্পোর্টার আর কে হচ্ছে রিটেইলার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, আমি জাস্ট কাস্টমারকে একটাই কথা বলতে চাই ভাই, তারা যে আমার কাছে আসবে সেই জন্য আরও 10টা দোকান দেখে তারপর আমার কাছে আসে। যদি বলে যে ভাই ঠিক আছে কাউন্টারের কাছে যান প্রজেক্টর বিক্রি করে, তারা তখন যেন আসে, তার আগে না। আচ্ছা, ধন্যবাদ। আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।